रे ना ना रे ना रे। গুড মর্নিং ফ্রেন্ডস, সোমাস লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, এখন বাজে সকাল 9টা। এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম। তোমরা কিন্তু একদম শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখো। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। বাসি কাজকাম মোটামুটি সব হয়ে গেছে। কালকে কিছু ভেজা কাপড় ছিল, সব কাপড়গুলো ছাদে মেলে দিলাম, তোমরা তো দেখতেই পেলে। এখনও চা খাওয়া হয়নি, এখন কাপড় মেলা হয়ে গেছে। নিচে যাব, গিয়ে চা বানাবো, বিছানাটা পরিষ্কার করব, করে সিস্টেমাকে কিছুক্ষণ পড়াতে বসাবো। তো বন্ধুরা, যেহেতু ব্লগটা শুরু করে দিলাম, সারাদিন কী করব না করব সবটাই থাকবে। তো চলো নিচে যাই, গিয়ে চাটা আগে বানিয়ে নিই, তারপরে আবার আসছি। रे ना ना তো বন্ধুরা, বানিয়ে নিলাম চা, আর চা খেয়ে নিয়ে এদিকে দেখো বিছানা টিছানা সব পড়ে আছে, এখনও পরিষ্কার করা হয়নি। আর চায়ের সাথে নিয়ে নিলাম আমি কয়েকটা নিমকি আর বিস্কুট। চাটা খাবো। মেঘলা মেঘলা ওয়েদার হয়ে আছে, তবুও খুবই গরম। দেখো, শুধু ছাদে কাপড় মেলে আসলাম, আর চাটা বানাতে গিয়ে পুরো ঘেমে একদম জল হয়ে গেলাম। আর প্রচণ্ড পরিমাণে গরম। বৃষ্টি হয়েছে কালকে রাত্রে, তবুও গরম কমার নাম নেই। আর আমাদের রায়গঞ্জে মনে হয় গরমটা একটু বেশি। চারিদিকে এত বৃষ্টি হচ্ছে, আমাদের এখানেও কম বেশি বৃষ্টি হচ্ছে, কিন্তু গরম খুব বেশি। তো ঠিক আছে বন্ধুরা, সকালে চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে কিছুক্ষণ সিস্টেমাকে পড়াবো, তারপরে বিছানা পরিষ্কার করবো, টিফিন বানাবো। এখন টিফিনে কী বানাই দেখি, সেটা তোমাদেরকে পরে দেখিয়ে দিব। হ্যাঁ, তো চলো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, পরে আসছি। পরিবেশ ও সম্পদ আছে, জেলা ফজলি আমের জন্য বিখ্যাত। মালদহ জেলা ফজলি আমের জন্য বিখ্যাত। এক এক এক
তোমরা তো দেখতেই পেলে সকালে টিফিনটা বানিয়ে নিলাম, গরম মারাত্মক বেশি। আর টিফিনে বানালাম আমি রুটি, ছোলার ডাল আর সুজি। আর তখন তোমাদের বলেছিলাম যে বিছানাটা পরিষ্কার করব, তো ছোটো মেয়ে পড়তে পড়তে উঠে গেল, মন্দিরে গেল, আর বিছানাটা তোলা হয় নাই কারণ বড় মেয়ে বসে বসে পড়লো। এখন ওই ফাঁকে আমি টিফিনটা বানিয়ে নিলাম। এখন সকালে টিফিনটা খেয়ে নিয়ে বিছানাটা পরিষ্কার করে ঘরটা মুছে তারপরে ওর বাবা বাজারে গেছে, দেখি কী নিয়ে আসে, তারপরে রান্না বসাবো। আর বেলাও অনেকটা হয়ে গেছে, প্রায় 12টা বাজে। আর এদিকে হচ্ছে তোমার টাইমের জল এসে গেছে, টিফিন বানাতে আবার গ্যাসটা কমিয়ে দিয়ে সব বোতলগুলো ভরে নিয়ে আসলাম। কিন্তু গরম একটুকু কমছে না, খুব গরম। তো এখন আমি আর আমার বড় মেয়ে সকালে টিফিনটা খেয়ে নিই। আর ছোটো মেয়ে গেছে সামনে মন্দিরে, জগন্নাথ দেবের পুজো হচ্ছে ওখানেই আছে, ও এসে পরে খাবে। ডালও হয়ে গেছে। তো চলো বন্ধুরা সকালের খাবারটা খেয়ে নিয়ে দেখো না বিছানাটা পড়ে আছে, পরিষ্কার করা হয়নি। সকালে টিফিনটা খেয়ে নিই কারণ বেলা অনেকটা হয়ে গেছে। টিফিন খেয়ে তারপরে আমি বিছানাগুলো পরিষ্কার করবো। তো চলো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, পরে আসছি। তো বন্ধুরা বড় মেয়ের জন্য টিফিন বেড়ে নিলাম, তোমরা দেখতেই পাচ্ছ, ছোলার ডাল, সুজি আর রুটি। এই যে খাবারটা নাও, ওকে দোকানেই বসিয়ে রাখছি, ওকে বললাম তুই দোকানে বস, আমি টিফিনটা বানাই। তো ঠিক আছে বন্ধুরা, চলো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, টিফিনটা খেয়ে পরে আসছি। रे ना ना रे पिया को मना मानत नाही रे पिया ভাঙা খেরা ঘর ডাকে ফেলে ভাষা মধুর বাসন বারে বারে আজ ডাকে ভাঙা খেরা ঘর ডাকে ফেলে ভাষা মধুর বাসন মন বোঝে না কাকে কাজে বুঝা তোমাতে আমাকে দেখা হয়েছিল জানি না কবে কোথায় জানি দেখতেই পেলে এতক্ষণ ধরে ঘরটাকে পরিষ্কার করে নিলাম। আর এই যে আবার আমার মাংকু সোনা চলে আসছে। পিউ আসেনি বাবু? তো বন্ধুরা দেখো বিছানাটা পরিষ্কার করে নিলাম। আর তোমরা দেখতেই পেলে ঘরও মোছা হয়ে গেছে, সোফাটাও এদিকে আমি গুছিয়ে নিলাম কারণ সোফাটা একদমই আলাঝালা হয়েছিল পুরো। আর সৃষ্টি মায়ের জন্য এই ঘরটা সেদিন নিয়ে এসেছি, সৃষ্টি মায়ের মধ্যে খেলে, সব পুতুল নিয়ে রান্নাবাটি নিয়ে সৃষ্টি মায়ের মধ্যে খেলা করে সৃষ্টি মা। আর আমার এই যে মাংকু সোনার সঙ্গে আছে ঘর গোছাতে অনেকক্ষণ একটু নাচানাচিও করে নিলাম। এটা আমার মাংকু সোনা মা।
আমার দেওরের মেয়ে এটা। আর সৃষ্টিমার এটা ঘর অনলাইনে আনিয়েছি। সৃষ্টিমায়ের মধ্যে শুয়ে বসে যেইভাবে ইচ্ছা ও খেলে, সব পুতুল সাজিয়ে নেয়, রান্নাবাটি সাজিয়ে নেয়, মাঝে মাঝে আমার মাংকু সোনাও খেলে। তো বন্ধুরা ফুল সাউন্ডে গান চালিয়ে দিয়ে ঘর পরিষ্কার করে নিলাম। মোটামুটি ঘরের কাজ সব হয়ে গেছে। হ্যাঁ, ঘর আমার গোছানো মোছামুছি মোটামুটি সব কমপ্লিট। এখন আমি বসাবো রান্না। তো বন্ধুরা চলো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, পরে আসছি। তো বন্ধুরা রান্না বান্না সব কমপ্লিট। এইমাত্র স্নান করে ঘরে আসলাম। এখনও বড় মেয়ে গেছে স্নানে, ও স্নান করে আসেনি। ও স্নান করে আসুক, তারপরে দুপুরে খাওয়া দাওয়া করবো। আর আজকে স্কুল বন্ধই ছিল, 2 মেয়ের 1 মেয়েও স্কুল যায়নি। সরো না বাবা। তো রান্নাবান্না কি করলাম তোমাদের বলি। মুসুরির ডাল করিনি, ছোলার ডাল করেছি, আর সোয়াবিন আলু তরকারি, আর আলু ভাজা। এই হচ্ছে আজকে দুপুরে খাওয়া করেছি। তো এখন একটু বিশ্রাম নিই, বড় মেয়ে স্নান করে আসুক, তারপরে দুপুরে খাওয়া দাওয়া করবো। তো তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, পরে আসছি। ঝড় উঠছে, ঝড় ঝড় ঝড়। কাপড়গুলো তোল বাবু, কাপড় তোল। দেখো বন্ধুরা ঝড় উঠে গেছে, পুরো আকাশ কালো হয়ে গেছে একদম। ওই সাইডটা কি সুন্দর লাগছে, প্রথমবার দেখলাম এরকম আকাশ। সত্যি মানে মেঘ হয়েছিল। উঠা উঠা কাপড়গুলো উঠা। কি কি সুন্দর হাওয়া। মা হয়েছে। তো বন্ধুরা দেখো কেবলই খেতে বসবো ভাবলাম, আর দেখো যে ঝড়ের মতো নামলো, দৌড়ে ছাদে আসলাম, এসে সব কাপড় আগে তুলে নিলাম। সেই আকাশ কালো হয়ে গেছে, আর খুব হাওয়া ছাড়ছে, খুব হাওয়া। এই যে আমার সৃষ্টিমাকে দেখো, সমুদ্রের ধারে এসেছি মনে হচ্ছে। কি দারুণ ওয়েদারটা হয়ে গেল। সকাল থেকে কি গরম, কি গরম। বেশিক্ষণ ছাদে থাকবো না, বিদ্যুৎও চমকাচ্ছে। হঠাৎ করে একদম ঝড় উঠে গেল। হ্যাঁ, দৌড়ে আর আসতে পারি না আমি ছাদে। চলো সৃষ্টিমা, চলো চলো চলো। এখন যাব না বাবা, আকাশটা কেমন দেখো, মেঘ চমকাচ্ছে। কিন্তু ছাদে সমুদ্র ওরে বাবা রে। চলো মা, খাওয়া দাওয়া করি, অনেক বেলা হয়ে গেছে, 4টা বেজে গেছে। এখন খাওয়া দাওয়াই এখনো হয়নি আমাদের। একটা মেয়ে পড়েছে। কি দারুণ লাগছে আকাশটা, দেখ। ও টাকা উড়ে চলে যাচ্ছে। সেই সেই ওয়েদার। আমাকে দেখো, মনে হচ্ছে ফ্ল্যাটে আছি। আমি একটু উড়ে চলে যাচ্ছি। চলো চলো চলো, আগাও আগাও। না চলো 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 বন্ধুরা, নিচে যাই, কারণ আকাশের অবস্থা বিশেষ ভালো না। দুপুরে খাওয়া দাওয়াটা করে নি, কারণ 4টা বেজে গেছে। চলো তোকে ধাক্কা দিয়ে ফেলে দেবে, এত হাওয়া উঠছে আকাশ। তোকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিবে। আমাকে ফেল দেবো না, কি হাওয়া। চল 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 চল। সেই মেঘ করছে আকাশে। চল বাবু, নাম 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 নাম। তোমরা দেখতে পারলে যে আমরা এখন ছাদে গিয়েছিলাম, ছাদে কত হাওয়া। তোমরা তো দেখতে পারলে আমাকে আর মাকে একদম উড়াই নিয়ে চলে যাচ্ছিল। এত হাওয়া, মানে মনে হচ্ছিল যে সমুদ্র ধারে গেছি আমি। যে এত দেখো চুলমুল জ্বর টট লেগে একদম, মানে কি অবস্থা। এই দেখো আকাশের মেঘ, এত অবস্থা ভাই। আমার তো খুব মজা হচ্ছে, যে কত সুন্দর হাওয়া বাতাস, আর কিছু বলার নেই। সাথে খুব মজা হচ্ছে আমার, কিন্তু দারুণ মজা হচ্ছে একদম। মা আবার লাইটটাই তো জ্বালা দিয়েছে। আমাকে সবাই দেখতে পাচ্ছ তো, না এই অন্ধকারে কেউ দেখতে পাচ্ছ না? তারা আওয়াজ আসছে, এখনই বিদ্যুৎ চমকাবে। এই দেখো মেঘের অবস্থা, এখনই বিদ্যুৎ চমকাবে। তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। ফ্রেন্ডস, শুভ সন্ধ্যা, আবারও চলে আসলাম তোমাদের সামনে। তো বন্ধুরা, সন্ধ্যার যা যা কাজ ছিল সব কাজকর্ম সেরে নিজে রেডি হয়ে বসে পড়েছি দোকানে। আর ভিডিওটাও অনেকটাই বড় হয়ে গেছে, তাই আর বেশি বড় করলাম না আর কি ব্লগটা। তো যাই হোক, আজ সারাদিন আমি কী করলাম না করলাম সবটাই আছে আমার এই ভিডিওতে। তোমরা আমার ভিডিওটা একদম শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখো বন্ধুরা। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও।
তাহলে আজকের মতন এই পর্যন্তই, কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসছি তোমাদের সামনে। সবাই খুব ভালো থেকো, সবাই খুব সুস্থ থেকো। চলো টাটা, বাই, গুড নাইট।